আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আমার পরিবারের সবাইও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো ভিডিওটা আমি সকালবেলায় শুরু করে দিচ্ছি। আজকে সারাদিনের ব্লগের মতোই হবে। সকালবেলা উঠেই তো মাথায় চিন্তা কাজ করে যদি রাতে কিছু না রান্না করি, আর এখন এত পরিমাণে গরম পড়ছে যে রাতে যদি আমি কিছু রান্না করেও রাখি সেটা সকালবেলা খাওয়ার মতো থাকে না, গন্ধ ধরে যায় মনে হয়, এমন অবস্থা। আর ফ্রিজে নর্মালি কি রাখবো, নর্মালি তো সব পানির বোতল। এই যে গরম যাচ্ছে, গরমকালে আমাদের সব থেকে বেশি কি প্রয়োজন? গরমকালে আমাদের সব থেকে বেশি প্রয়োজন পানি, বেশি বেশি পানি খাওয়া, বেশি বেশি গোসল করার জন্য পানি ব্যবহার করা। আমরা এমনিতে শীতকালে দেখবেন যে অনেক কম পানি দিয়ে গোসল করি, আর গরমকালে প্রচুর পরিমাণে পানি ঢালি, কাপড় চোপড় ধোয়া সব কিছুতেই পানির ব্যবহারটা লাগবেই। তো পানিটা একটু গরমকালে বেশি খাওয়া হয়, খাওয়ার তুলনায় ব্যবহার করাও হয়। এই যে মুখে চোখে পানি দেওয়া লাগে, মুখ ধোয়া লাগে, সব সময় মানুষ তো নর্মালি গরমকালে একটু বেশি করেই মুখ ধোয়, তো সেই জন্য পানির প্রয়োজনটা অনেক বেশি। হলে হবে কি, আমাদের তো কপাল থেকে দুঃখ যাবে না, তাই না? সেই জন্য আমাদের বাসায় কারেন্ট থাকে না। কারেন্টে গেলে আর আসার নাম করে না। কারেন্ট ওই যে যায় 2 ঘন্টা, কারেন্ট গিয়ে থাকে, আবার 2 ঘন্টা পর আসলে 2 ঘন্টা অপেক্ষা করে না, 1-1.5 ঘন্টার মধ্যে আবার চলে যায়। এই যে কারেন্ট যাওয়া আসার ব্যবসাটা খুব ভালোই চলতেছে, এর মধ্যে এত কষ্ট। আর আমাদের বাসার ট্যাঙ্কিটা অনেক ছোট, 500 লিটারই, আর আমরা 7টা ভাড়াটিয়া ভরপুর সবাই। কারেন্ট যাওয়া আর আপনার এক ফোঁটা পানি থাকে না, তার জন্য পানি সংরক্ষণ করে রাখা লাগে বাথরুমে, বালতি বালতি ভরিয়ে। আর ধরা পানি দিয়ে কতক্ষণ চলে আপনারাই বলুন। সেজন্য এই তরকারির বিষয়টা বলতেছি, যে রান্না করে আমি আর ফ্রিজে তরকারি রাখতে পারি না। আর তরকারিতে একটু হালকা কাঁচা ভাজা টাচা ভাজারও তো রাখা লাগে। ডয়ারের মধ্যে একটু কাঁচামরিচ, হালকা আদা রসুন এইসব আর কি রাখি দেই, যাতে গরমে বাহিরে থাকলে না নষ্ট হয়, কাঁচামরিচটা পচে না যায়। সব কিছুই ঠিক আছে, গরমকালে শুধু শান্তি নেই মনের দিক দিয়ে। খেতে ইচ্ছা করে না, এত রান্না করি কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কোনো কিছুই ভালো লাগে না। মুরগির মাংস না, গরুর মাংস না, মাছের তরকারি না, কিচ্ছু ভালো লাগে না। তাই আজকে সকালবেলা সিদ্ধান্ত নিলাম যে আজকে একটু বেগুন রান্না করব, ভর্তা বানাবো আর ডিম ভাজি করব। আর বেগুন ভর্তার জন্য আমরা সব সময় পোড়া বেগুনের ভর্তাটা খুবই পছন্দ করি। আর পোড়া বেগুনের ভর্তা তো মনে করেন যে চুলায় রান্নার শেষে পুড়িয়ে ভর্তা করলে খুবই ভালো লাগে খেতে, একটা পোড়া পোড়া ঘ্রাণ আসে আর অনেক ভালো লাগে। আমরা যখন থেকে বাইরে থাকি বা এখন গ্যাসের চুলা হয়েছে, এই বেগুন টেগুন মানুষ গ্যাসেই পোড়ে। বেগুনটা আমিও গ্যাসেই পুড়তাম। পরে একদিন এক ভাবি বলল যে বেগুন নাকি গ্যাসে পুড়ে খাওয়া যায় না, গ্যাসের যে একটা জীবাণু সেটা আমাদের পেটে চলে যায়, তো এইভাবে গ্যাসে বেগুন পুড়ে খাওয়াটা নাকি ঠিক না। এখন ছাদের জন্য খাইতাম, এখন আর কি করা, তাই জন্য বাধ্য হয়ে আর বেগুন পুড়িয়ে ভর্তা করব না, এটা রুচিতেও বাঁধবে। এখন আমি বেগুনটা ভর্তা করব ভেজে। এখন আপনারা জানেন বেগুন ভেজে ভর্তা করলে কত ভালো লাগে। ভাজা ভাজা একেবারে পুরোপুরি ভাজা করবেন না, যখন আপনারা তেলের মধ্যে বেগুনটা দেন বা দিবেন তখন বেগুনটা দেখবেন যে ভাজা ভাজা মতো হয়ে যাবে, হালকা সেদ্ধ সেদ্ধ হবে, তখনই নামিয়ে নেবেন। আর সেই বেগুনটা ভর্তা বানালে এত ভালো লাগে। ওই রকম করেই আমি বেগুন ভর্তা করি ইদানিং, শুকনো মরিচ ভাজা নেই, নিয়ে তারপরে ওইভাবে ভর্তাটা করি। আর ডিম ভাজিতে যে কি হয়েছে আমার, আমি ডিমটাই ভালো মতো ভাজতে পারি না, উল্টাতেই পারি না, কেমন জানি হয়। আমার একটা ভিডিও শুরুতে এই ভিডিওগুলো দেওয়া আছে। আমি বেগুনগুলো কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি দেখেন, কারণ বেগুনটা তো একেবারে সেদ্ধ করব, হালকা মানে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো। শুকনো মরিচ ভেজে নেব, আমি আজকে শুকনো মরিচ দিয়েই বেগুনের ভর্তাটা করব। আর বেগুন ভর্তা, আলু ভর্তা, মানে এক কথায় ভর্তা যদি বলেন আমাকে, তো আমি ভর্তা দিয়ে অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারি, তবে ভর্তাটা অনেক ঝাল হইতে হবে, আর ঝাল ছাড়া ভর্তা কিন্তু ভালো লাগে না। আর আমার বাবুর মেয়ের বাবা মানে আমার হাজবেন্ড, ও তো ঝাল খেতেই পারে না, আর ঝাল করে ভর্তা করলে আমার শুধু একার খাওয়া হবে, বাচ্চাও খাইতে পারে না, বাচ্চার বাবাও খাইতে পারে না। সেই জন্য ঝাল কমায়াও দিতে হয়। আমার আবার কোনো কিছু মনে থাকে না, এই যে ভীমের কথা দেখেন, ভীম ঢালতে ইচ্ছা করে না, লবণ শেষ হলে বয়মে লবণ ঢালতে, হলুদ ঢালতে, মশলা ঢালতে মনে থাকে না, মানে একটা এলোমেলো কাজ। এত কিছু পরে তো সব কিছু করে কাজ বাজ শেষ করতে হবে। সকালবেলায় এই যে ভীমটি মাজা ঘষা তো বাসি থেকেই যায়, তার জন্য ভীমটা আবার ঢেলে নিচ্ছে। এই যে ভীমটা দেখেন, গিলটার আমার এই ভীমটা 2 মাস যায়, এই যে মিনি প্যাকটা 1 মাসের মতো যায় প্রায়, আর এটা 1 মাসের কাছাকাছি যায়, আর ওইটা সহ মানে 2 মাস আপ হয়ে যায়, সুন্দর মতো 2 মাসে আমার ভীম শেষ হয়ে যায়। খুবই একটা ভালো সাশ্রয়ী ভীম।
আগে আমরা তো ভীম ব্যবহার করতাম। এটাও অনেক ভালো, সুন্দর একটা ঘ্রাণ আসে, আবার হচ্ছে ফেনা ভালো হয়, আর কাবাব প্লেটও সুন্দর পরিষ্কার করে। এই গিলটার ভীমটা এতটাই ভালো, এই যে মিনি প্যাক সাথে ফ্রি দেওয়ার কারণে আমাদের দেখেন অনেকদিন যায়ও ভীমটা। এই ভীমটা আমি ঢেলে নিচ্ছি, এখন কি মাজা ঘষা করবো, বাসি মাজা ঘষা রয়েই গেছে। কাজ করতে গরমে একটু ভালো লাগে না, মনে হয় ফ্যানের নিচে শুয়ে বসে থাকি সব সময়। কিন্তু ফ্যানের নিচে কি শুয়ে বসে থাকতে চাইলে হবে? কারেন্ট তো থাকে না, কিভাবে এবার শুয়ে বসে থাকবো? আরাম সব গেছে। গ্রাম এলাকায় হইলে একটু বাইরে গিয়ে বাতাসে বসে থাকতাম, ভালো লাগতো। গ্রামে তো জানেনই, খোলামেলা সব জায়গা, প্রকৃতির আলো, প্রকৃতির বাতাস। ঘরে বসে গ্রামের মানুষ যতই কারেন্ট থাক, ঘরে বসে ফ্যানের বাতাস খাওয়ার তাদের সময় নেই, তারা বাহিরেই গ্যাদারিং করে, সবাই মিলে গল্প সল্প করে। আর ছোট্ট একটা পাতিলে ভাত রান্না করি, আমরা মানুষ ওই মাত্র 3 জন, খাওয়া দাওয়া অনেক কম করেই খাই। আর এই যে শুকনো মরিচটা আমি ভেজে নিচ্ছি এইটুকু, আর বেশি কড়া করে ভাজবেন না, ভাজলে ভর্তাতে স্বাদটা নষ্ট হয়ে যায়। এভাবে শুকনো মরিচটা আমি ভেজে নিয়ে শুকনো মরিচটা দিয়ে আমি বেগুনটা ভর্তা করব। আর এদিকে ডিমটা ভেজে নেই, যে বেগুন ভর্তা আর ডিম ভাজি দিয়ে মাশাল্লাহ অনেক ভাত খাওয়া যাবে তৃপ্তি করে, মুখের মধ্যে স্বাদও লাগবে। যদি ঝাল বেশি দিতে পারি না, ওই জন্যে আমি মরিচটা পরে কামড়ে খাই। আমার একটা আপুর কথা বলি, আপুটার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম, এই মুহূর্তে নামটা আমার ওমান ওমান প্রবাসী। হ্যাঁ, আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনার ভিডিওগুলো আমি দেখি আপু। দেখেন একটা জিনিস কি, কথা বলা তো ওইভাবে হয় না। কালকে আপনার আমি একটা ভিডিও দেখছি, আসলে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় আসি, আমাদের কোনো ভিডিও আপলোড করি, তো এক একজনের মতামত এক এক রকম, তারা তাদের মতামত প্রকাশ করবে, এতেই বোঝা যায় তার পরিবার থেকে সে কতটুকু শিক্ষা পাইছে বা কী রকম। আর ভালো মন্দ মিলেই মানুষ, ঈমান সবার মধ্যেই থাকবে, বা সবাই 5 ওয়াক্ত নামাজি হবে, বা সবার মন মানসিকতা ভালো হবে, এইরকম কিন্তু আশা করাই আমাদের ভুল। কারণ ভালো মন্দ এই জন্যই বিপরীত শব্দটা রয়েই আছে। এই মন্দ লোকগুলো থাকবেই, আপনি যতই ভালো হন, আপনি যতই ভালো করে রান্নাবান্না করে খাওয়ান, খেয়ে গিয়েও বদনাম করবে যে রান্না ভালো হয়নি। অনেক আইটেম ছিল কিন্তু রান্না ভালো হয়নি। আবার আপনি যত দেখতে সুন্দর হন না কেন, তারপরেও আপনার আড়ালে গিয়ে বলবে যে চোখটা টেরা, চুলগুলা আর বেশি ভালো হইতে পারতো। মানে মন্তব্য করার শেষ নাই। সেই জন্য মানুষের কথায় পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। আর একটা কথা, যারা আমার মতো বা আমরা যারা ছোট ইউজার, ইউটিউব চ্যানেল নতুন খুলছি, ইউটিউব সম্পর্কে অত বেশি জানি না, তারপরেও আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমি সবার সাথে সেটা শেয়ার করি। সেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই বাস্তব, এটাই সত্যি। আমার ইউটিউব চ্যানেলে আমি যখন প্রথম ভিডিও আপলোড করি, প্রথমে ধীরে ধীরে আমার ভালো সাবস্ক্রাইবার বা ভিউজ হচ্ছিল। আমি কি করলাম, যে যখন কি আমার চ্যানেলে কিছু ভিউ বেশি আসতেছে ভিডিওতে, তো যেগুলোতে ভিউ কম আসছে